যদি চিন্তা করতো আল্লাহ কেমনে বানাইছেন, তাহলে সে জুলুম করতো না, অত্যাচারী হতো না। আল্লাহ বলেন আমি কেমনে বানালাম চিন্তা করো, তুমি তো কিছুই ছিলে না, সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি, এটাকে মায়ের পেটের ভিতরে জমাট বাঁধা রক্ত আল্লাহ করে দিলেন। ওই জমাট বাঁধা রক্তটা গোস্তের টুকরা হয়ে গেল, গোস্তের টুকরাটা আস্তে আস্তে বড় হলো, তারপরে আমার আল্লাহ বডি স্ট্রাকচার দান করলেন, মায়ের পেটের ভিতরে শরীর আল্লাহ দান করলেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই দুনিয়ার যত মানুষ আছে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। আল্লাহ বলেন ভিন্ন ভিন্ন আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। কোন সুবহানাল্লাহ। কে বানাইছেন ভাই? একজনের সাথে আরেকজনের মিল আছে? হাতের আঙ্গুলের রেখাগুলো মেলে না। এই যে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিই না পাসপোর্ট করতে গেলে, আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, জমি রেজিস্ট্রি করতে গেলে, বিদেশে যাওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট দেয়। কেন আঙ্গুলের ছাপ দেয়? কারণ আঙ্গুলের রেখাগুলো একজনের সাথে আরেকজনের মিলে না। 800 কোটির উপরে দুনিয়ায় মানুষ বসবাস করে, সবার ভিন্ন ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক ভাবে আল্লাহ বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন। আর বলেন কেমনে অস্বীকার করো, তুমি তো কিছুই ছিলে না, আবার তুমি যখন মারা যাবে, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জিন্দা করতে পারবো। বলেন তো আখিরাত, পরকাল আছে না নাই? কবর ছাড়া যাওয়ার আর জায়গা নাই, আমাদেরকে যেতেই হবে কবরে। এই যে ভাটা এলাকা, আমার বাড়িও ছিল কান্দি, এখন থাকি ঢাকায়। আমিও এই মাটির, এই ভাটি এলাকারই সন্তান। এই যে আমরা যে মাছ ধরি, ওই যে কাদা মাটি, নরম মাটি, ফেক জানি আপনারা, ওই যে পানি থাকে যেগুলো জমি না, তখন আপনার ওই নরম মাটি দিয়া আইল আমরা বাঁধে রাখি, পানি আটকাই, পাশ থেকে পানিগুলো চলে যায়, এখানে পানিগুলো আটকা পড়ে। মাছ আছে, মাছ ধরার জন্য মানুষ কি বুদ্ধি করে চিন্তা করে, হাওর থেকে মাছ হয় না, যাওয়ার আছে, খাঞ্জা আছে, আরো কেটে গিয়ে আছে, ভুলে গেছে। মাছ ধরার জন্য পানি আটকায়, মাছগুলো দৌড়াদৌড়ি করে, বেরোতে পারে না। আপনি আইল দিয়ে দিয়েছেন, নরম মাটি দিয়ে বেঁধে রেখেছেন। এবার ওই মাছগুলো ধরার জন্য কোদাল দিয়া একটা অংশ কাটি, কাটার পর ওখানে ওই যে ফরি অথবা ফরি ডরিয়া, ফরিয়া বা ডরি ওটা রাখাই, মাছ যাতে বের হয়ে না যাইতে পারে। মাছগুলো দৌড়াইয়া বের হওয়ার জন্য যখন চেষ্টা করে, মাছেরা ঘোষণা দেয়, একজন আরেকজনকে বলে এতক্ষণ পর্যন্ত চেষ্টা করছি, বের হওয়ার রাস্তা পাই নাই, এখন একটা রাস্তা পাইছি, চলো সবাই দৌড়াইয়া বের হয়ে যায়। মাছগুলো দৌড়াইয়া বের হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু বাইরে যাইতে পারে না। সব মাছগুলো আপনার ফরিয়ার ভিতরে গিয়া ঢুকে। ঠিক কিনা বলেন? আমাদেরও যাওয়ার জায়গা নাই মাটি ছাড়া। আপনি আমেরিকায় যান, মারা গেলে ওখানে আপনার কবর হয়ে যাবে। লন্ডনে যান, মারা গেলে যেখানেই যান কবর, সব জায়গায় মাটি আছে, ওখানে মাটিতে আপনার কবর হয়ে যাবে। এই যে করোনা, কোভিড-19 যে আসছিল, করোনা মহামারী ভাইরাস, এখন তো লাশ বিদেশ থেকে আনা হয়, কিন্তু আসলে লাশকে এত কষ্ট দেওয়া ঠিক না। নিয়ম হলো তাড়াতাড়ি দাফন করে দেয়া। মানুষ ওই যে করোনার সময় তো লাশও দেশে আনা যায় নাই। সিলেটের লোক আমেরিকায় মারা গেছে, আমেরিকায় কবর হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য কবর ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নাই আমাদের। আমাদের মা বোনদের দেখেন তো, চিন্তা করেন তো, বাড়ি কোথায় আর বিয়ে হয় কোথায়? ওখানে বড় ওখানে আপনার ইয়ে হয়, সন্তানাদি হয়, ওখানে পরিবার পরিজন হয়ে যায়। মারা যাওয়ার পর লাশটা বাপের বাড়ি আনা হয় না, ওই জায়গায় কবর দেয়া হয়। যেখানেই মারা যান না কেন, আপনি কবরে চলে যেতে হবে, কবর ছাড়া যাওয়ার জায়গা নাই। আরবি কবি খুব সুন্দর করে বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা। মৌত হচ্ছে এমন এক শরবতের পেয়ালা যা সবাইকে পান করতে হবে, আর কবর হলো এমন এক দরজা যে দরজা দিয়া সবাইকে প্রবেশ করা লাগবে, যাওয়া লাগবে। ভাই, এই চিন্তাটা একটু করেন তো, একটু আখিরাতের কথা চলেন আমরা একটু চিন্তা করি। আখিরাতের কথা কোরআনে কারীমের সবচেয়ে বেশি আল্লাহ বলেছেন। কোরআনে কারীমের 30 পারা কোরআন, এই কোরআনে কারীমকে যদি 3 ভাগে ভাগ করা হয়, তাহলে 1 ভাগ পুরা 10 পারা আমার আল্লাহ আখিরাত সম্পর্কে আলোচনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মৌতের কথা আছে, আখিরাত, মৃত্যুর একটা, আখিরাতের একটা পার্ট হলো মৌত। মানুষের মৃত্যু হয়ে যাবে, মৃত্যু থেকেই তার আখিরাতের জীবন শুরু হয়ে যাবে। এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, মৃত্যুর মুখোমুখি যখন আমরা হব, সাকরাত যখন আমাদের শুরু হয়ে যাবে। লম্বা একখানা হাদিস হযরত বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসখানা বর্ণনা করেন। আমার কথা বুঝতেছেন আপনারা?